নিয়ে পুনরায় লং মার্চ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে 43তম বিসিএস থেকে প্রায় 1896 জনে গেজেটেড হয়, কিন্তু পরবর্তীতে 227 জনকে বাদ রেখে জাস্ট জয়েনের 15 দিন আগে আরেকটি গেজেট প্রকাশিত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। সেইখানে প্রায় 227 জনকে বাদ রাখা হয়েছে এবং বাদ রাখার যুক্তি হিসাবে তারা যথাযথ কোনো কারণ আসলে উল্লেখ করে নাই। যেখানে চাকরি পাওয়ার যে নীতিমালা আছে যে কোনো প্রার্থী যদি বিসিএস প্রিলি রিটেন এবং ভাইভা পাস করে উত্তীর্ণ এবং গেজেটেড হয় তার চাকরি দেওয়া রাষ্ট্রের হচ্ছে কর্তব্য। কিন্তু সেই ক্ষেত্রে রাষ্ট্র আসলে এই ক্রাইটেরিয়াগুলোকে একটা বিশেষ প্রার্থীর চাকরি পাওয়ার জন্য 3 ধরনের ক্রাইটেরিয়া আছে, যে তাকে কোনো রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত হতে থাকবে না, কোনো ধরনের শৃঙ্খলাজনিত কোনো কারণে কোথা থেকে বহিষ্কৃত হবে না এবং কোনো মামলা থাকবে না, কোনো ফৌজদারি মামলা তার বিরুদ্ধে থাকবে না। কিন্তু এই এতটা সত্ত্বেও এই ধরনের কোনো অভিযোগ না থাকার ফলেও 227 জনকে জাস্ট অযাচিতভাবে এবং খামখেয়ালিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই 227 জনকে বঞ্চিত করা হয়েছে। আমাদের 6 জন ভাই গতকাল সকাল 11টা থেকে অনশনে আছেন। আমরা 227 জন যে গেজেট থেকে বাদ পড়েছি, আমরা আমাদের চাই যে আজকের মধ্যে আমাদের গেজেট দেওয়া হোক এবং যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে আমাদের ভাইরা অনশন থেকে উঠবে না। আমরা সবাই আছি তাদের সাথে এবং আমাদের দাবি মূলত 2টা। প্রথম দাবি হচ্ছে আমাদের 227 জনের মধ্যে যারা নিরপরাধ আছি, মাননীয় সচিব মহোদয় স্যার যে 3টা ক্রাইটেরিয়া দিয়েছিলেন, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই, রাষ্ট্রবিরোধী অপরাধ নেই এবং যাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কোনো বহিষ্কারাদেশ নেই, তারা সবাই গেজেটভুক্ত হবেন। এবং গত 9 জানুয়ারি তিনি আমাদের এই সাংবাদিকদের সামনে তিনি এই কথা দিয়েছিলেন এবং তারপরে আজকে প্রায় 4 মাস পার হয়ে গেছে। আমরা বিভিন্ন আশ্বাস প্রতিশ্রুতির মধ্যেই আছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে গেজেট সেটা আমরা পাইনি। আমরা তীর্থের কাকের মতো অপেক্ষায় আছি, আমাদের পরিবারগুলো অপেক্ষায় আছে। আমরা মূলত সেজন্যই বসেছি যে আমরা গেজেট না পেলে এখান থেকে উঠবো না। এই বাদ দেওয়ার সুস্পষ্ট কারণ আমাদেরকে জানাতে হবে এবং সুস্পষ্ট কারণ জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করে পুলিশ ভেরিফিকেশন নীতিমালা প্রণয়ন করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। এবং আমরা গত 2 দিন থেকে আর কি গতকাল 5টা থেকে আমরা আসলে অনশনে বসেছি। আমরা এর আগেও বিভিন্নভাবে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আমাদের কাছ থেকে আবেদনও নিয়েছিল যে সেটা তারা পুনর্বিবেচনা করবে, কিন্তু সেই আবেদন নেওয়ার পরে এখনও প্রায় 3 মাস কেটে গেছে। সেই আবেদনের তারা পুনর্বিবেচনা করে নাই, কোনো দৃশ্যমান কোনো তারা নেয় নাই, অ্যাকশান নেয় নাই। তারই প্রেক্ষিতে আমরা আসলে গতকাল থেকে যে আমাদের আসলে আর রাস্তায় কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা অনশনে বসেছি। আমাদের এখন একটাই দাবি যে আমরা যাতে এই খামখেয়ালিপূর্ণ কোনো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আমাদের কাউকে চাকরি থেকে বঞ্চিত না করা হয় এবং হচ্ছে যে একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হয় যাতে পরবর্তীতে অন্য বিসিএস যেগুলো আছে সেইগুলোতে যা এই ধরনের বঞ্চনার কেউ শিকার না হয়। আমরা আসলে আমাদের আর থাকার সময় নেই, আমরা এখন আমৃত্যু পর্যন্ত আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের সেই গেজেট পাবলিশ না হবে, আমরা যোগদান করতে না পারতে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আজকে অনশন করবো।